ইসমাইল মিয়ার জীবনের শেষ সম্বল ছিল তার বসত ভিটা। টানা বৃষ্টিতে গোমতী নদীর জল বাড়ার ফলে গোমতী নদীর একেবারে শেষ কিনারায় চলে এসেছে তার বসত ঘরটি। তাই বাধ্য হয়ে মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল মিয়া গোমতী নদী সংলগ্ন বসতঘরটি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। গোমতী নদীর জল যেভাবে বেড়ে চলেছে, হয়তো তার বসতঘরটি নদীর বুকে চলে যেতে পারে। সেজন্য বসতঘর ভেঙে অন্যের জায়গায় আপাতত আশ্রয় নিয়েছেন। আগামী দিনে কি করবেন, কোথায় থাকবেন পরিবার নিয়ে, এই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন তিনি। অথচ মেলাঘর পৌরসভার ইন্দিরানগর ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের নদীর পাড়ের মানুষগুলি দফায় দফায় বোল্ডারের ব্যবস্থা করার জন্য প্রশাসনের আধিকারিক সহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়ে আসছে। এমনকি রাস্তা পর্যন্ত অবরোধ করেছিল, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বোল্ডারের ব্যবস্থা করে তাদেরকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সবকিছু মিলিয়ে মেলাঘর পুরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে ইসমাইল মিয়া সহ এই নদীর পাড়ের মানুষগুলি আগামী দিনে রাস্তায় নামবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার নাম ইসমাইল মিয়া। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা ইন্দ্রনগর ৮ নম্বর ওয়ার্ড। তো আপনি অসময়ে ঘর ভাঙতেছেন? অসময় ঘর ভাঙতেছি, আমরা বোল্টার দিব কইছে না তারা, আমরা গাঙ্গের কাঁথাত বাড়ি, কিন্তু অনেক বাড়ি ঘর ভাঙ্গিয়া গেছে। এখন আমারটাও ভাঙ্গার পথে এদিন আন্দোলন করছি, আমরা আরো অ্যারেস্ট করে নাকি এই করে থানার লোকে, কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো পাইছি না। না, এখন ঘর ভাঙতেছেন কে রে? আপনার ঘর এই তো ঘর তো নদী নিয়ে গেতেছে, এখন গাঙ্গে নিয়ে গেতেছে, পালা তুলতেছে গাঙ্গের মধ্যে, দেন ভাঙতেছি। তো আপনার এই বসতঘর যে ভাঙে নিতেছেন, আপনার অন্য কোনো জায়গা আছে নি? না, অন্য কোনো জায়গা নাই আমার। কোথায় থাকবেন এখন? এখন তো মনে করেন এটি মানুষের বাড়ি টাকা টাকা লইয়া যদি থাকতাম পারি, আর মানুষের নিয়ে থাকুন, আর এটি বেচ চলন লাগবো, এই অবস্থা আছে। কালকে রাত্রে এই ঘর তো আর ঘুমাইছেন না? না, এগুলো ঘুমানো থাক দূর কথা, উঠানে থাকতে তো কষ্ট হয়েছে।